হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগতে চলেছে। তো সকাল সকাল আমি চলে এসেছি গরম গরম এক কাপ চা নিয়ে। আর এই যে ব্যালকানিতে বসে পড়েছি, চা খাচ্ছি। আর ওদিকে আমাদের পিকু, মানে আমার যে পাখিটা, সে কিন্তু ভীষণ ডাকছে। তো সেই কথাটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। তো যাই হোক, এখন আমি সকাল থেকেই ব্লগটা শুরু করে দিচ্ছি। আর এদিকে চলে এসেছি পিকুর জন্য কিছু পেয়ারা কাটতে। তো পেয়ারাগুলো কেটে রেডি করে রেখে দিচ্ছি বাটির মধ্যে, তাহলে ওকে দিতে একটু সুবিধা হবে। তো যাই হোক, ও আবার না একটু পাকা পেয়ারা কমই খায়। পিকু, 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 আগে কথা বল। পিকু, পিকু, নে। টাটা পিকু, টাটা, টাটা। তারপর চলে গেছিলাম একটু কাচা ধোয়া করতে, কারণ সকালের বাসি কাজবাজ তো হয়েই গেছে, পড়ে রইলো কাচা ধোয়া। তো এই যে একটা চাদর কেচে দিয়েছি, এটা একটু নিচে পাতা হয়। তো চারদিকে মেয়েকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। তো ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি। দেখো, এই যে জামা টামা পরিয়ে দিয়েছি। আর ক্রিম মাখাতে গেছিলাম, তো ভীষণ কান্না করছে। কারণ কি বলো তো, ক্রিম মাখতে চায় না ঠান্ডার মধ্যে। ওর ক্রিমটা ঠান্ডা ঠান্ডা লাগে, তো সেই জন্যই মাখতে চায় না। তো জোর জবরদস্তি একটু ক্রিমটা মাখিয়ে দিলাম, কারণ ক্রিমটা যদি না মাখে তাহলে তো মুখটা টান টান ধরবে। হ্যাঁ, তো সেই জন্য তারপরে যখন ক্রিমটা মেখেছে, ঠান্ডাটা লাগেনি, তখন আবার হাসছে। তা আমি বললাম ঠিক আছে, তো ভালো লেগেছে, তো তাহলে এবার থেকে ক্রিমটা মাখবে। এই ক্রিমটা ঠিক আছে, একটা আয়ুরের ক্রিম আর কি মাখালাম, কারণ সবসময় জনসনের ক্রিম মাখাই, কিন্তু জনসনের ক্রিমটা একটু ঠান্ডা বেশি, তো সেই জন্য। তারপর দেখো, ওই যে স্নান করার পর চলে এসেছিলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে পুজো টুজো দেয়া টেয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার মেয়ে চলে এসেছিলো তারপরে আর কি প্রণাম করতে, কারণ ও আমাকে যেটা দেখে সেটাও করার চেষ্টা করে, আমিও কিন্তু বাধা দিই না ওকে। তারপর চলে যাচ্ছি রান্নাঘরে। তো দেখো, এই যে তোমাদের দাদা ভাই কাতলা মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছগুলোকেই আমি ধুয়ে নেব। আর আজকে মাছের ঝোলই করব। তো দেখো, এই যে একদম টাটকা টাটকা মাছ। তো আর বাজার থেকে মাছগুলো কেটেই নিয়ে আসে, কারণ আমি বাড়িতে সেরকমভাবে তো মাছ টাছ কাটতে পারি। ধুয়ে রেখে দিয়েছি। এখানে আছে 5 পিস মাছ, আজকে 5 পিসই করব। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বের করেছি। আর ভাতও দেখো, এই যে পুরো ফুটে গেছে। ওদিকে কড়াই বসিয়ে রেখেছি। এই যে পালং শাক কেটে ধুয়ে রেখেছি, পালং শাকের তরকারিটা করব। আর ওদিকে মাছের ঝোলটা হবে। আর এর মধ্যে না পেঁপে সিদ্ধ দিয়েছি। তো চলো রান্না বান্না করে নিই। তো দেখো, এই যে মাছগুলো আমি উল্টে দিয়েছি, একটা পাশ প্রায় ভাজা হয়ে গেছে, আর একটা পাশ উল্টে দিলাম ভাজা করার জন্য। আর ওদিকে ততক্ষণে না আমি আলু, এই যে আলু আর হচ্ছে টমেটো রেখে দিয়েছি, আলুটা কাটা হয়ে গেছে। আলু দিয়ে আর কি মাছের ঝোল করব। তো চলো মাছটা ভাজা করে ফিরে দেওয়ার আসতে। দেখো, এদিকে আমি আদা পেঁয়াজ রসুন দিয়ে মশলাটা কষিয়ে আর কি আলু দিয়ে টমেটো দিয়ে ঝোলটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে তো মাছটা নামিয়ে রেখে দিয়েছি। তো দেখো, এদিকে আমার মাছের ঝোলটা পুরোপুরি হয়ে গেছে। তো এর মধ্যে একটু ধনেপাতা কুচি দেবো, দিয়ে আর কি মাছের ঝোলটা আমি নামিয়ে নেব। তো দেখো, রান্নাবান্না আমার হয়ে গেছে। তো তারপর বেশ কিছু বাসন ছিল, বাসনগুলোও মাজা হয়ে গেছে। আর যেহেতু গ্যাসটা নোংরা হয়ে গেছে রান্নার পরে, তো গ্যাসটা আবার আমি মুছতে চলে এসেছি। স্কচব্রাইটের মধ্যে একটু বাসন মাজার সাবান দিয়েছি, তো সেটা দিয়েই আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি। তো ভালো করে স্কচব্রাইটটা দিয়ে আমি ওভেনটা ভালো করে মেজে নেব। তো তারপর আবার শুকনো একটা ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নেব। তো দেখো, এই যে গ্যাসটাকে আমি ভালো করে মেজে নিচ্ছি। আর ওদিকে তো বাসন কোসন আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। আর খাবারও দিয়ে দেবো সবাইকে। বেশ খানিকটা বেলা হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত বাড়িতে তেমনভাবে কেউ আসেনি। আর ছেলে মেয়ে খেলা ঠেলা করছে। ওদিকে শ্বশুরমশাই গেছে স্নান করতে। তো বাবা স্নান করাটা হয়ে গেলে বাবাকে দিয়ে দেবো খেতে। তো তোমাদের সবাইকে আগের ব্লগেও আমি বলেছি যে আমার শ্বশুরমশাইকে আমি তেমনভাবে ক্যামেরার সামনে আনতে পারি না, কারণ সব সময় সবাইকে তো ক্যামেরার সামনে আনা সম্ভব হয় না। তো সেই জন্যই। তো যাই হোক, আজকে একটু চেষ্টা করব আনবার। তো যদি সম্ভব হয় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি।
তারপর গ্যাসটা আমার ভালো করে মাজা হয়ে গেছে। এখন আমি একটা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি গ্যাসটাকে। আর ওদিকে ঝিকগুলো একেবারে বাসন মাজার সময় ঝিকগুলোও কিন্তু আমি মেজে রেখে দিয়েছিলাম। আর বুঝতেই পারছো ওভেন তো ডেলি দিনই পরিষ্কার করা হয়, কারণ কি রান্নার পরে তো গ্যাস ওভেন না মুছলে নোংরাই হয়ে থাকবে। তো রোজ দিনই আর কি রান্নার পরে মুছে নেওয়া হয়। আর ওদিকে রাত্রেবেলা যখন রুটি করি না তখনও দেখবে গ্যাসটা ভীষণই নোংরা হয়। আর রুটি বানাতে গেলে যে আটার গুঁড়োগুলো থাকে ওইগুলো নিয়ে কিন্তু ওভেন ভীষণ পরিমাণ নোংরা হয়। তো যাই হোক দেখো এই যে আমি ভালো করে মুছে নিচ্ছি, আমার প্রায় হয়েও গেছে। এবার আমি পর জলের বোতলগুলো তো চলে এসেছি একটু পরিষ্কার করতে। এখানে স্কচব্রাইট দিয়ে আমি জলের বোতলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে। আমি একটু জলের বোতলগুলো ধুয়ে নিচ্ছি। সবকটা জলের বোতল কিন্তু আমি পরিষ্কার করলাম না আজকে, আজকে 3টেই ছিল, তো 3টে জলের বোতলই আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিচ্ছি। আর ওদিকে বেসিনটাও মেজে নেব, আর রান্নাঘরটাও একটু ক্লিন করে নেব, যেহেতু রান্নাবান্না হয়ে গেছে। এখন রান্নাঘরটা ক্লিন করে তারপরে আমি বেরিয়ে যাব রান্নাঘর থেকে। দেখো তারপর আমি চলে এসেছি সার্ফ দিয়ে একটু ভালো করে এই যে এখানগুলো মুছে নিচ্ছি, কারণ কি এখানে তো ধরো তেল কালির জিনিসপত্র থাকে, কালি না সরি, তেল হলুদ টলুদ পড়ে। তো রোজ দিন রান্নাঘরটা ক্লিন করে নিলে রান্নাঘরটা কিন্তু পরিষ্কারই থাকে। তো সেই জন্য আমি একটু সার্ফ দিয়ে মুছে নিচ্ছি। আর ওদিকে দেয়ালটাতেও কিন্তু যখন রান্না করি তখন তেলটা একটু ছিটকেই চলে যায়, তো দেয়ালটাও একটু মুছে নেব। এর মধ্যে বেশিরভাগ সময়টাই কিন্তু রান্নাঘরেই চলে যায় আমাদের, কারণ সেই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে যে রান্নাঘরে চা করা থেকে শুরু হয়, তারপরে একদম শেষ হয় রাত্রেবেলাতে গিয়ে। তো যাই হোক সেই জন্য রান্নাঘরটা একটু পরিষ্কার না রাখলে কিন্তু নিজের মনটাও ঠিক ভালো লাগে না। তো সেই জন্য রান্নাবান্না করার পর দেখো আমি চলে এসেছি রান্নাঘরের নিচটা মুছতে, মেঝেটাও মুছে নিচ্ছি একবারে। তারপরে আমি বেরিয়ে যাব, আবারও একবার স্নানটা করে আসব, কিছু কাজ আছে বাইরে তো সেগুলোও কমপ্লিট করব। তো তার আগে যদি সবাইকে খেতে দিতে পারি তখন আমার একটা কাজের ঝামেলা মিটে যাবে, কারণ কি খেতে দেওয়াটাই একটা মেন সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ কে কখন খেতে বসবে যদি টাইমের ঠিক না থাকে না, তখন ভীষণ অসুবিধা হয়ে যায়। এই যে ভাতটা রেডি করেছি এটা বাবার জন্য, মানে শ্বশুর মশাইয়ের জন্য রেডি করেছি। সবসময় কিন্তু ক্যামেরার সামনে আনা সম্ভব হয় না, তো আজ চলে এসছে, তো সেই জন্য তোমাদের সামনে একটু শেয়ার করলাম। তো দেখো খেতে বসেও পড়েছে, তারপর ওনার খাওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই, মেয়ে আর আমার ছেলে 3জনকে দিয়ে দিয়েছিলাম খেতে, কারণ ওদেরকে যদি খেতে দিয়ে দিই তারপরে আমি নিশ্চিন্ত মনে কিন্তু কাজগুলো করে নিতে পারবো। কারণ ওদেরকে যদি খেতে না দিই তখন আমি যে কোনো কাজেই যাই না কেন একটা পিছু টান থেকে যাবে, যে কখন আবার খেতে দেবো। সেই জন্যেই আর কি ওদেরকে খেতে দেওয়ার পরে আমি চলে যাব আমার বেশ কিছু কাজ আছে সেই কাজগুলো করাবার জন্য। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, তো আমি চলে এসেছি ভাত নিয়ে, ভাত খাবো বলে। একটু বেলা হয়ে গেল আজকে, যেহেতু শীতের বেলা না দেখতে দেখতেই চলে যায়, কাজ আর শেষ করতে পারি না। তো যাই হোক স্নান করে চলে এসেছি, ভাত নিয়ে বসেও পড়েছি। আর সবার তো আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ভাত তরকারি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। শাকটা আমি নিইনি, কারণ শাকটা আমার অতটাও ভালো লাগে না, তো ওই জন্যই শাক নিইনি। পেঁপে সিদ্ধ দিয়ে আর মাছের ঝোল দিয়েই আমার খাওয়াটা হয়ে যাবে। আর ওদেরকে খাইয়ে ঠাইয়ে না আমার বেশ কিছু কাজ ছিল, কারণ কি ওরা যেই খেলো সেসব থালা বাসন মাজলাম, তারপরে জলের বোতলগুলো খালি ছিল ওগুলো ভরলাম, এই উপরের ঘরটা একটু পরিষ্কার করলাম, টুকটাক কিছু কাজবাজ ছিল, তারপরে একটু ছাদে গেলাম পরিষ্কার করতে। তো এই সবগুলোর জন্য একটু এই দেখো আমার মেয়ে আর হচ্ছে আমার পাশের বাড়ির একটা আর কি বাচ্চা, তো দুজন মিলে খেলা করছে। ওর নাম হচ্ছে পিউ, আর আমার মেয়ের নাম তো শুভমিতা, তোমরা সবাই জানো। ওরা পুরো একই বয়স, তো 3-4 মাস করে সব ছোট বড়। একটু হাই করে দাও তো। তোমার নাম কি বলো, ভালো করে বলো। শ্রাবণী বারোই, এটা তোমার ভালো নাম তাই তো, আর আমরা সবাই পিউ বলে ডাকি তাই তো। আচ্ছা তুমি এখন রান্নাবাটি খেলছো। শুভমিতার কত খেলনা বাটি তাই না শুভমিতা? এটা কি সবজি? আচ্ছা বাজারের ব্যাগ এটা তাই তো। বাহ, গ্যাসটা তো খুব সুন্দর হয়েছে। চা বানাবে নাকি এখন? আমরা একটু চা খাবো। অনেক কাপ আছে, অনেক অনেক কিছু আছে, অনেক কাপ, অনেক থালা। অনেক কাপ অনেক থালা, তো বের করে দেখাও আমাদের একটু তাড়াতাড়ি করে। একদম সন্ধ্যাবেলাতে চলে এসেছি। চাটা আমার প্রায় হয়ে গেছে, লিকারটা। তো এর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি, আর আমি তো আমুল দুধ দিয়েই চা করি, তোমরা ভালোই জানো। তো দেখো এই যে দুধ দিয়ে দিয়েছি।
চাটা আমি নামিয়ে নেব। তো দেখো এই যে মেয়ের জন্য নিয়েছি দুধ, আর হচ্ছে ছেলে চা খাবে, তো ছেলের জন্য আর আমার জন্য নিয়েছি গরম গরম চা। এদিকে নিয়েছি বিস্কুট, আর আছে হচ্ছে এই যে পপকর্ন, 1 প্যাকেট পপকর্ন রয়েছে, তো পপকর্নটাও নিয়েছি। তো চলো সন্ধ্যাবেলা এইগুলো নিয়ে খাওয়া হবে। তো চাটা নিয়ে চলে যাচ্ছি আমি উপরে, ব্যালকানিতে যাব। ছেলে ওখানে রয়েছে, মেয়েও আছে। যে ছেলে বসে আছে এখন একটু ফোন দেখছিল, এতক্ষণ ফোনটা আমার কাছেই ছিল। এরপর আমি আর কি বই পড়াবো ওদেরকে। জল দিয়েছি, আগে জলটা খাবে, তারপরে আর কি চাটা খাবে। আর এদিকে পপকর্নের প্যাকেট খুলে নিয়েছি, তো পপকর্নগুলোও ঢেলে নিচ্ছি। তো তারপর আর কি একটু মেয়েকে নিয়ে বই নিয়ে বসিয়েছিলাম, ওকে একটু লেখাচ্ছিলাম, আর ওদিকে ছেলেকে একটু পড়িয়েছিলাম। ছেলে অল্প কিছুক্ষণ পড়েছে, কারণ পরীক্ষাটা হয়ে গেছে ওর, সেই জন্য। এখন এই যে রান্নাঘরে চলে এসেছি। ও এদিকে জানলাটা না খোলা হয়নি, এদিকে জানলাটা দিয়ে ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢোকে, তো সেই জন্যই দেখো এদিকে এই যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি কি বলো তো, এখানে রয়েছে হচ্ছে গিয়ে কাঁচা বাদাম। তো রাতের জন্য খাবার তৈরি করছি, ডিনার। তো শুধু খিচুড়িই করব, আর ওদিকে বেগুন ভাজা। তো দেখো একটু সবজি দিয়েছি, পেঁয়াজ, সিম, তারপরে গাজর, আর ছিল একটু আলু, তো এগুলো নিয়ে দিয়েছি। আর ওদিকে বাদাম ভেজে নিয়েছিলাম, কাঁচা বাদাম, তো সেগুলো একটু ভাজা ভাজা করে নিলাম। আর এদিকে চলে এসেছি আমি মসুরির ডাল আর চালটা একসাথেই ধুয়ে নিচ্ছি, আর অন্য কোনো ডাল দেবো না। তো দেখো আমার ওদিকে যত বাসন টাসন ছিল সমস্ত কিছু মাজা টাজা হয়ে গেছে, শুধু ওই যে একটা প্লেট আর একটা চামচ রয়েছে। আর সকালের জন্য আমি সবজি টবজি কেটে রেখে দিয়েছি, আর খিচুড়িটা এখন দিয়ে দেবো ছেলে মেয়েকে, কারণ অনেকটাই রাত্রির হয়ে গেছে, বুঝতেই পারছো। তো একদমই সিম্পলভাবে তো খিচুড়িটা করেছি, তো তেমন কিছুই আমি এর মধ্যে দিইনি, শুধু আর কি মুসুরির ডাল দিয়ে রাত্রেবেলা তো খিচুড়িটা করেছি একদম হালকা করে। আর একটু সবজি দিয়েছিলাম, আলু, গাজর, সিম, আর হচ্ছে একটুখানি বাদাম দিয়েছিলাম, কাঁচা বাদাম ভেজে দিয়েছিলাম। তো আমার ছেলে আর মেয়ে খুবই ভালো খায় খিচুড়ি, তো বিশেষ করে ওদের জন্যই করলাম। তো দেখো খাবার বেড়েও নিচ্ছি আমি, ওদেরকে দিয়ে দেবো আর মেয়েকে খাইয়ে দেবো। ছেলে তো একাই খেয়ে নেবে, কিন্তু মেয়েকে একটু খাইয়ে দিতে হবে। ছেলে আবার সিম টিম খায় না, খুব জ্বালা, কোনো সবজিই ছেলে খেতে চায় না। ও একটু খেলে আলুটা খাবে, আর গাজর মানে ইচ্ছা খুশি যদি মনে হয় তাহলেই গাজরটা খাবে, নইলে আবার খাবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বড় করব না, হয়তো অনেকটাই বড় হয়ে গেছে আজকের ভিডিওটা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট, বাই।